আপনাদের আরেকটি প্রশ্ন হলো, মৃত স্বামীকে স্ত্রী দেখতে পারবে কিনা এবং মৃত স্ত্রীকে স্বামী দেখতে পারবে কিনা। এটা একটা মানবাধিকার সংক্রান্ত প্রশ্ন, মস্ত বড় মানবাধিকারের প্রশ্ন। আমাদের বাংলাদেশে স্বামী মরে গেলে স্ত্রীকে সাধারণত দেখতে দেয় না, স্ত্রী মরে গেলে স্বামীকে দেখার তো প্রশ্নই আসে না, এটা দেখতে দেয়ই না। বহু করুণ ইতিহাস এর সাথে জড়িত আছে। এই জিনিসটি একটি চরম জুলুম। বরং সহিহ মাসালা হলো, স্বামী মরে গেলে স্ত্রী তাকে দেখবে, ধোয়াবে, কাফন করাবে, সব করবে। স্ত্রী মরে গেলে স্বামী তার স্ত্রীকে ধোয়াবে, কাফন করাবে, কবরে নামাবে, সবকিছু করতে পারবে। এটাই হলো মূল সুন্নাহ। এর দলিল হলো ইবনে মাজাহ কিতাবুল জানাজা, জানাজা পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। তিনি বলছেন, ইয়া আয়েশা লাউ মুত্তে ক্বাবলি লা গাসালতুকি ওয়া কাফানতুকি। আয়েশা, তুমি যদি আমার আগে মৃত্যুবরণ করো তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ধোয়াবো, গোসল করাবো। ওয়া কাফানতুকি, আমি তোমাকে কাফন করাবো। এই মর্মের হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। আল্লাহর নবী নিজে বলছেন, আয়েশা আমার স্ত্রী, তুমি বললে আমি গোসল দেওয়াবো, আমি ধোয়াবো, আমি কাফন করাবো। আর কোনো দলিল লাগে? তারপরও দলিল আছে। ইমাম বাইহাকি আরেকটি হাদিস বর্ণনা করেছেন হাসান সনদে, মোটামুটি গ্রহণযোগ্য সনদ। ওয়াসালা আলিয়ুন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে তার স্বামী আলী নিজে ফাতেমাকে গোসল দিয়েছিলেন, ধুয়েছিলেন। নবীর কন্যাকে তার স্বামী ধুয়েছিলেন এবং কবরে তিনি সেখানে নিয়ে গিয়েছিলেন রাতের বেলায়, যেহেতু ফাতেমার ওসিয়ত ছিল। তাহলে ফাতেমাও একমত যে আমাকে ধোয়াবে আমার স্বামী, আলীও একমত আমি ধোয়াবো আমার স্ত্রীকে। আর দলিল লাগে? আরো দলিল আছে। আওসা আবু বকরিন, আবু বকরিন ইমরাআতাহু আসমা বিনত উমাইস আন তাগসিলাহু ফাকামাত বিযালিক। এটা ইমাম বাইহাকি বর্ণনা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী আসমা বিনত উমাইসকে ওসিয়ত করেছেন যে আমি মরলে আমার স্ত্রী আসমা আমাকে গোসল দেবে। ইসলামের খলিফা আউয়াল আবু বকর সিদ্দিককেও গোসল দিয়েছেন তার স্ত্রী আসমা। কিছু একটা ভুল তথ্য কিছু কিতাবে আছে যে স্বামী স্ত্রীর কোনো একজন মরে গেলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, বিবাহ থাকে না। কি মারাত্মক ভুল কথা। বরং স্বামী স্ত্রীর কোনো একজন মরলে বিবাহ চিরস্থায়ী হয়ে যায়, আরো মজবুত হয়ে যায়, এই বিবাহ আর ছুটার কোনো সুযোগে থাকলো না। আর এরা বলে বিবাহই নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। বিবাহ যে নষ্ট হয়নি এর দলিল কোরআনে কারীমে 4 নম্বর সূরা আন-নিসার 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ। তোমরা স্বামীরা স্ত্রীর অর্ধেক সম্পত্তি পাবে স্ত্রী যদি কোনো সন্তান না রেখে মারা যায়। এখানে মৃত্যুর পরেও আল্লাহ বলছেন আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। তাহলে মৃত্যুর সাথে সাথে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যেত, আল্লাহ কেন মৃত্যুর পরেও তোমাদের স্ত্রী বলছেন? তাহলে বোঝা গেল মৃত্যুর পরে আমাদের স্ত্রীরা স্ত্রী থাকেন, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কিছু কিছু আলেম ওলামারা আমাদের স্ত্রীকে অস্ত্রী বানাবার মিশন নিয়ে কাজ করে। আল্লাহ রাসূল আয়েশাকে বলেছেন, ইয়া আয়েশা ইন্নাহু লা ইউহাওয়িনু আলাইয়াল মাউত আন্নী উরিতুকি যাওজাতি ফিল জান্নাহ। আয়েশা, মরতে বড় কষ্ট লাগতো, কিন্তু আজকে মৃত্যুটাকে আমার জন্য সহজ করে দিয়েছে একটি ইনফরমেশন। সেই ইনফরমেশন, সেই তথ্যটা কি? যে আমাকে দেখানো হয়েছে যে তুমি জান্নাতেও আমার স্ত্রী হিসেবে থাকবা। এই জন্য আয়েশা যে জান্নাতে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই জান্নাতে মৃত্যুর মাধ্যমে যেতে আর আপত্তি নেই, দুঃখ নাই, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল মৃত্যুর দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় না, আরো চিরস্থায়ী হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী হাফসাকে 1 তালাক দিয়েছিলেন। জিবরাইল আমিন নাজিল হলেন, এসে বললেন, ইরজিহা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা সাওয়ামাতুন কাওয়ামা।
হে আল্লাহ রাসূল, আপনি হাফসাকে ফেরত নেন, ওমরের মেয়ে হাফসাকে ফিরিয়ে নেন, কারণ বড় রোজাদার, বড় নফল নামাজওয়ালি আপনার স্ত্রী। ওয়া ইন্নাহা যাওজাতুকা ফিল জান্নাহ, আর তিনি জান্নাতেও আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। আরো অনেক দলিল আছে, দলিলের আর দরকার নেই। বুঝা গেল স্বামী মরে গেলে স্ত্রী তাকে ধোয়াবে, এটাই সবচেয়ে বেশি উচিত এবং এটাই সুন্নাহ। স্ত্রী মরে গেলে স্বামী ধোয়াবে, এটাই সুন্নাহ। স্বামী স্ত্রীর এমন কিছু দোষগুণ থাকে যেটা দুজনের একজনে দেখলে কোনো লজ্জা নেই। স্বামী তার স্ত্রীর দোষ দেখলে লজ্জা নেই, স্ত্রী তার স্বামীর দোষ দেখলে লজ্জা নেই, আরেকজনে দেখলে লজ্জার ব্যাপার আছে। অতএব নিরাপদ এটাই, স্বামীকে স্ত্রী ধোয়াবে, স্ত্রীকে তার স্বামী গোসল দেওয়াবে। আলহামদুলিল্লাহ।